শুভেচ্ছা সবাইকে। আজকে 9.2 এর এসএসসি গণিতের 9.2 এর আজকে আমরা 26 নম্বর অঙ্কটা করতে যাচ্ছি। খুবই সোজা অঙ্ক, সমাধান করতে বলেছে আমাদেরকে বলেছে যে এটা ইকুয়াল 0। ওকে, তো এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি আসেন। তাহলে বা দিব, কেন বা দিচ্ছি, কারণ অঙ্কটার মধ্যে এখানে একটা সমাধান সমীকরণ আছে, তো এই জন্য বা দিই। তাহলে এখানে tan স্কয়ার থিটা ঠিক থাকুক, মাইনাস এখানে খেয়াল করেন এই tan থিটার সাথে এটা গুণ আকারে আসছে, এজন্য আমি tan থিটা দিয়ে দুইটাকে বাংলা গুণ করে দিব। অর্থাৎ tan থিটা দিয়ে 1 কে একবার গুণ করলে কি হয় বলেন? tan থিটা হয়, হয় না? এই যে tan থিটার সাথে 1 গুণ করলে tan থিটা, আর সামনে মাইনাস থাকার কারণে প্লাসটা হয়ে যাবে মাইনাস। এবার tan থিটা দিয়ে √3 কে গুণ দিলে হয় √3 tan থিটা। কি বলো? √3 tan থিটা। আর প্লাস এখানে √3 ছিল ইতিমের মতো, একাই থাক। এই যে √3 ছিল যা ছিল তাই। এই লাইনটা কি ক্লিয়ার? ওকে, গুড। এবার আসেন, এই অঙ্কটা খুবই সোজা। এখানে কয়টা tan, দুইটা tan আছে না, এই যে স্কয়ার আছে, তাহলে একটা tan থিটা আমরা কমন নেই। একটা tan থিটা কি করব? কমন নেই। কমন নিলে কয়টা tan থিটা থাকে? একটা। আর এখানে এই যে tan tan ভাগ, কমন মানে আসলে ভাগ, তার মানে এখানে tan দিয়ে tan কে ভাগ দিলে কি হয়? 1 হয়। ওকে, এখানে মাইনাস যদি আমি √3 কমন নেই, কি কমন নেই? √3 কমন নেই, তাহলে এখানে কি থাকবে? tan থিটা, এই যে সামনে মাইনাস থাকার কারণে ভিতরের চিহ্নটা কি হয়ে গেল? পরিবর্তন। √3 দিয়ে √3 কে ভাগ দিলে কি হয়? 1 হয়, ইকুয়াল 0। দেখেন খুবই সোজা অঙ্ক, কয় লাইনের অঙ্ক। এই কমনটা আর এই কমনটা একই হইছে না? মজার ব্যাপার হলো এই যখনই আমরা কোনো কিছু কমন নিব তখন উভয় কমন কিন্তু সমান হবে। তোমার অঙ্কটা ঠিকঠাক হচ্ছে কিনা তুমি এখান থেকেও কিন্তু একটু পরীক্ষা করে নিতে পারবা। বা এবার দুইটা কমনের একটা tan থিটা বিয়োগ 1, আর এখানে থাকতেছে tan থিটা বিয়োগ হচ্ছে √3 ইকুয়াল কি বলো? 0। এই যে দেখো দুই কমনের একটা, আর এখানে যে tan থিটা আর মাইনাস √3 আর ইকুয়াল কি 0। এবার হয় অথবা, নিয়ম হয়, তাহলে হয় হচ্ছে tan থিটা মাইনাস 1 ইকুয়াল কি বলো? 0। বা tan থিটা ইকুয়াল মাইনাস 1 টাই পাশে গেলে কি হয়? প্লাস 1। এখানে এটা এভাবে লিখবা। এবার আসেন, তাহলে tan থিটা ইকুয়াল, এখন বলতে হবে তোমাদের যে tan কত ডিগ্রির মান 1। হ্যাঁ, গুড। tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এখানে এখন বলেন যে স্যার কিভাবে আপনি বুঝলেন যে স্যার এখানে tan হবে? কারণ সামনে কি আছে তোমার? tan আছে, তাহলে ওখানেও তোমাকে ওই চিন্তাটা করতে হবে। তাহলে এখানে লিখবা tan 45 ডিগ্রির মান হলো 1। ঠিক আছে কিনা? এখন উভয় পক্ষ থেকে tan tan রিমুভ করলে কত হবে? 45 ডিগ্রি। এবার অথবা লিখবো, অথবা অথবা ছিল এটা না, তাহলে tan থিটা মাইনাস √3। তোমরা তো ভালো পড়ছো। বা তাহলে tan থিটা এই √3 মাইনাস √3 ওই পাশে গেলে কি হয়? প্লাস √3। বা তাহলে হচ্ছে tan থিটা, এখন তোমাদের বলতে হবে, তোমাদের বইয়ে একটা চার্ট আছে না, এবং এটা কিন্তু আমি হাতের আঙ্গুল দিয়ে আমি এটা তোমাদেরকে নির্ণয় করা সহজে শিখিয়েছি। তোমরা আমার ওই ভিডিওটা দেখে নিবা, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারবা। তো এখানে বলো তো, তোমরাই বলো তো, tan কত ডিগ্রির মান √3? হ্যাঁ, রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। tan 60 ডিগ্রির মান √3। তাহলে এখানে লিখবা tan 60 ডিগ্রির মান √3। তাহলে এবার আমরা উভয় পক্ষ থেকে tan tan রিমুভ করলে কি হয়? 60 ডিগ্রি। এখানে অতএব দিয়ে লিখি। ওকে, তাহলে দেখো এই যে 45 ডিগ্রি বলো আর 60 ডিগ্রি বলো, দুটাই সূক্ষ্মকোণ। তাহলে আমরা অতএব লিখবো যে নির্ণয় সমাধান, কি লিখবো? নির্ণয় সমাধান হচ্ছে থিটা সমান সমান, একটা হলো 45 ডিগ্রি আর একটা হলো 60 ডিগ্রি। এটাই আনসার। কে চমৎকার না? আচ্ছা, আরেকবার আমি এটা বুঝাই দিই। তো এটাই হচ্ছে আমাদের অঙ্ক। এখানে tan স্কয়ার থিটা যা আছে তাই লিখেছি, এখানে tan থিটা দিয়ে এটাকে গুণ করেছি। তাহলে tan থিটা দিয়ে 1 কে গুণ করলে কি হয়? tan থিটা। সামনে মাইনাস চিহ্ন থাকার কারণে ভিতরের চিহ্নটা কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। তাহলে tan থিটা আর √3 গুণ করলে হয় √3 tan থিটা। কেউ যদি বলে স্যার আমি √3টা যদি পিছনে দেই, তো এখানে আসলে tan এর সাথে থিটা কোন আকারে আছে, তো সেক্ষেত্রে √3টা সামনে দেয়া ভালো। প্লাস √3 যা ছিল তাই। এখন এখানে দুইটা tan থিটা থেকে একটা কমন নিয়েছি, তাহলে এখানে দুইটার একটা থাকে, আর এখানে tan থিটা ভাগ করলে 1 থাকে। এখানে √3 কমন নিয়েছি, তাহলে tan থিটা মাইনাস 1 থাকে। ঠিক আছে না? এবার দুইটা কমনের একটা, আর বাইরে থাকে tan থিটা মাইনাস √3 ইকুয়াল 0। এবার হয় লিখেছি এটা, তো tan থিটা ইকুয়াল 1, আর আমরা জানি tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে উভয় পক্ষ থেকে tan tan কে রিমুভ করার ফলে থিটার মান আসলে 45 ডিগ্রি, আর tan থিটা ইকুয়াল মাইনাস এটা। তো এখন tan থিটা থাকলো, এখন এটা √3 মাইনাস ওই পাশে গেলে প্লাস হয়, প্লাস চিহ্ন সামনে বসে না। এখন tan হচ্ছে 60 ডিগ্রির মান √3, তাহলে উভয় পক্ষে tan tan রিমুভ করলে এখানে থিটা থাকে, থিটা ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমাদের থিটার মান হচ্ছে 45 ডিগ্রি এন্ড 60 ডিগ্রি।
তো আশা করি সবাই এটা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।